মিতুল আরে আরে মিতুলকে ছাড়তে বলুন না, লোকটা কি করছে? মিসেস মুখার্জি, আপনি ব্যাপারটা ছেড়ে দিন, আমি ব্যাপারটা হ্যান্ডেল করছি। তুমি মিতুলকে আমার কাছে দেবে। কোমল, তুমি নিজের থেকে মিতুলকে আমার কাছে দেবে। ছেড়ে দাও মিতুলকে, ছেড়ে দাও বলছি। আপনি 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 এক পা এগোলে কিন্তু আমি 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 এটা দিয়ে ওকেও মারবো, নিজেও মরবো। আমার মেয়েকে আমার কাছ থেকে কেউ দূরে নিয়ে যেতে পারবে না, কেউ নাই। এগোবেন না কিন্তু বললাম, এগোবেন না কিন্তু। প্লিজ ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন না, আপনার পায়ে পড়ছি, দোহাই আপনার, আমার মেয়েটাকে ছেড়ে দিন। মিসেস মুখার্জি, আপনি সরে আসুন, বাচ্চাটা ক্ষতি করে দেবেন এই লোকটা। আমি কিন্তু এবার আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। নিজেকে এভাবে বিপদে ফেলো না কোমল। দেখো পুলিশ এসে গেছে, আর ও তো তোমার নিজের মেয়ের মতো, তাই না? তুমি তো ওকে আঘাত করতে পারো না। বাবারা কেউ সন্তানকে আঘাত করতে পারে? এইসব কথা বলে আপনি কিন্তু আমাকে আটকাতে পারবেন না। ওকে না মারতে বললে আমি আপনাকে মেরে ফেলবো, আপনাকে। না, আপনারা কেউ এগোবেন না। এক পাও নড়বে না তুমি। আপনি আমার মেয়েকে ছাড়ুন, আমায় ছাড়ুন আমায়। তুষি, বিক্রম বাবু, ওই লোকটাকেও ছাড়বেন না। ও খারাপ উদ্দেশ্যে মিতুলকে এখানে নিয়ে এসেছিল। দোলা, মিতু, তোলো, গাড়িতে তোলো। মিসেস মুখার্জি, আপনাকে যে আমরা কি বলে ধন্যবাদ দেব। সত্যি দিদি, আপনি না থাকলে হয়তো আমাদের মিতুলকে আমাদের কাছে আর কোনোদিন ফিরেই পেতাম না। আপনার কাছে আমরা চিরকাল কৃতজ্ঞ হয়ে থাকবো মিসেস মুখার্জি, চিরকাল। ওকে কটা দিন একটু কাছে কাছে রাখবেন। একটা বিশাল বড় ট্রমা গেল তো ওর উপর থেকে কটা দিন, দেখবেন যাতে ওকে সাইকোলজিক্যালি সেটা এফেক্ট না করে। হ্যাঁ মিসেস মুখার্জি, আমি আর দোলা দুদিন অফিস ছুটি নিয়েছি ওরই জন্য। এই দুদিন আমরা ওর সাথেই কাটাবো। এই ভয়াবহ ঘটনাটা যত তাড়াতাড়ি ও ভুলে যেতে পারে ততই ভালো। একজন চাইল্ড সাইকোলজিস্টও কনসাল্ট করে নেবো। বাহ, তাহলে খুব ভালো হয়। আচ্ছা মিসেস মুখার্জি, থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। টাটা মিতুল। হেব্বি রেলে নিচ্ছেন না, কিন্তু কেসটা আপনি কিন্তু মোটেও ঠিক করেননি। তাই? কোন কেসটা শুনি? আরে ওই লোকটার হাতে তো একটা ভাঙা কাচের টুকরো ছিল। হ্যাঁ, আপনি ওই রিস্কটা নিয়ে কি ঠিক করলেন বলুন? আরে মাথা খারাপ লোক, ভুজ ভাট যদি ওই বাচ্চাটার উপর চালিয়ে দিত তাহলে তো ডেঞ্জার কেস হয়ে যেত। দিত না? এত কনফিডেন্স, কি করে জানলেন দিত না? জানি। কেন এরকমটা মনে হলো আপনার যে ও দিত না? মনে হলো দিত না। মনে হলো মানে কি? আপনি কি ক্রিমিনালদের মাইন্ড রিড করেন নাকি? পারি তো। আর শুধু ক্রিমিনালদের কেন, পুলিশদেরও মাইন্ড রিড করতে পারি আমি। কি রিড করি যে আপনি এখন কি ভাবছেন আমি সেটাও জানি। ও মা, তাই বুঝি? আপনি জানেন আমি কি ভাবছি? তো বলুন তো আমি কি ভাবছি। আপনি ভাবছেন
যে এখানে তো মোস্টলি সব আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, হ্যাঁ 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 তো ওয়াশরুম টশরুম তো গাড়ি আনো, গাড়ি গাড়ি, এইদিকে এসো। দাঁড়িয়ে আছো কেন? না বললে কোনো কাজ করবে না নাকি? না ম্যাডাম, আপনি উঠুন, বলুন তো। খোলো ভাই, দরজা খোলো। বিক্রম বাবু, হ্যাঁ বলুন। ওই বাড়িটাতে মনে হয় লোক থাকে। লোক থাকে? একবার দেখি দেয় কি না। প্লিজ একবার চলুন আমাদের বাড়িতে। আজ নয় প্লিজ, আরেকদিন আসবো। আসলে সারা রাত বাড়ি ফিরিনি তো, বাড়ির সবাই চিন্তা করবে এবার। আর মিতুল, এরপর থেকে কিন্তু আর কখনো অচেনা লোক বেল বাজালে দরজা খুলবে না, কেমন? তুমি খুব ভালো আন্টি। আসছি। ওর একটু খেয়াল রাখবেন, একটু বেশি করে এখন, ও যেন একদম একা না থাকে। হ্যাঁ মিসেস মুখার্জি, চলো। আসি। অভয়দি, তোমার মনে আছে তো তুমি আমাকে কি কথা দিয়েছো? মনে আছে, কিন্তু পড়াশোনায় যদি ফাঁকি দাও তাহলে কিন্তু। না না, পড়াশোনা আমি ঠিক করে নেবো, কিন্তু আমি এখন থেকে তোমার অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, জানি না এতে আমার রায়বাঘিনী অ্যাসিস্ট্যান্ট আবার কতটা ক্ষিপ্ত হবে। তুমি যদি আমাকে না ডাকো আমি কিন্তু দুবেলা তোমার বাড়িতে গিয়ে পড়ে থাকবো বলে দিলাম। ওরে বাবা, কি জানতেন অ্যাসিস্ট্যান্ট রে বাবা। না না, আমি তোমায় ডাকবো, এখন তুমি যাও বাড়ি গিয়ে একটু রেস্ট নাও, একটু ঘুমাও, সারা রাত ঘুমায়নি। না না, আমি ফ্রেশ হয়ে গেছি, আমি বাড়ি গিয়ে সাইকেল নিয়ে বেরোবো। রোজ 5 থেকে 6 কিলোমিটার সাইক্লিং না করলে আমার ভালোই লাগে না। ভেরি গুড, তবে একটু রেস্ট নিয়ে হালকা একটু ব্রেকফাস্ট করে তারপর বেরিও, কেমন? ঠিক আছে, আমি আসি। টাটা। টাটা। ওই তো কাম্মা এসে গেছে। মা বলছে বাচ্চাটা ঠিক আছে তো? আরে ওকে খুঁজে পেয়েছিস তুই? কেন লোকটা ওকে কিডন্যাপ করেছিল গো? এই মিষ্টিদি, আজকে কিন্তু কেস একদম জমে ক্ষীর। ওফ বাবা, আস্তে আস্তে বলছি বলছি, বাচ্চাটাকে খুঁজে পেয়েছি, ও ঠিক আছে। এবার বলতো বাড়িতে কি হচ্ছেটা কি? যাত্রা টাত্রা হবে নাকি? না না, যাত্রা নয়, পিকনিক। আর তুই হবি আমাদের কান্ডারি, কান্ডারি হুঁশিয়ার, দুর্গমগিরি কান্ধার মরু। যা, ভুলে গেছি। পিকনিক? মা বুড়ি কোথায়? তিনি গৃহত্যাগী হয়েছেন। কি, মা বাড়ি ছেড়ে চলে গেছে আর তোমরা পিকনিক করবে ভাবছো? আহা, আরে এরকম একটা আনন্দের দিন বড় একটা আসে না রে। তা মার গৃহত্যাগের কারণ? এই সংসারে আর থাকা যায় না তাই। কেন, হঠাৎ আবার কি ঘটলো এই সংসারে? আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র মেয়ে, আর সে কিনা এই অভাগা মায়ের কথা শোনে না। এই কি হচ্ছে কি? তা এই যদি কারণ হয় তাহলে আমার তো সবার আগে সংসার ত্যাগ করা উচিত। গুনগুন তোমার একটা কথাও শোনে না। ভুল লাইনে খেলিস না তো, মেইন কেসটা হচ্ছে বুড়ির বিয়ে। ও তাই বলো? তা মা মেয়ে দুজনেই একসাথে গৃহত্যাগ করেছে? ইয়েস, সকালে এক রাউন্ড ফাটাফাটি হলো, তারপরে যে যার। প্রথমে আমাদের মেয়ে হুম হুম করে চলে গেল বন্ধুর বাড়ি, সে আর ফিরবেই না। তারপর তোমাদের মা দুম দুম করে চলে গেল বাপের বাড়ি, সে নাকি আর এ মুখই হবে না। সর্বনাশ, এ তো কেলেঙ্কারি ব্যাপার। কি করে সলভ করা যায়?